أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله বসুয়া উত্তরপাড়া কদমতলা মোড় সংলগ্ন এই ময়দানে যুব সমাজ এবং বসুয়া উত্তরপাড়া কবর খনন কমিটি কর্তৃক আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য মোহতারাম সভাপতি মহোদয়, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, প্রাণপ্রিয় মুরব্বিয়ানে আজম, যুবক ভাইয়েরা, স্নেহের সোনামণিরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা এবং বোনেরা, সবাইকে শ্রেণী মোতাবেক সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা এবং স্নেহ জ্ঞাপন করছি। অন্তরের অন্তঃস্থল থেকে আরও একবার সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মালিক আমাদেরকে শত ব্যস্ততার মাঝে সকল অপকর্ম কুকর্ম থেকে হেফাজত করে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে জান্নাতের বাগানে বসার তৌফিক এনায়েত করেছেন। আমরা সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমি তেলাওয়াত করেছি সূরাতুশ শূরা 13 নম্বর আয়াত। সূরার নাম কি বললাম একটু জোরে করে বলেন তো, কি সূরা? সূরাতুশ শূরা। সিরাজগঞ্জের মানুষ তরকারির ঝোলকে বলে সূরা, তা কি জানেন? এই সূরা মানে তরকারির ঝোল না, এই সূরা হচ্ছে পরামর্শ সভা, মাজলিসে সূরা। যে কোনো কাজ আমরা করব, সেই কাজটি যদি পরামর্শ ভিত্তিক হয় তাহলে সেই কাজের মধ্যে বরকত হবে, কল্যাণ হবে। পরামর্শ বিষয়টাই এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ তাআলা এই নামে একটি সূরা নাজিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
আমরা যখন যে কাজ করব আমরা চেষ্টা করব পরামর্শ করার, তাহলে সে কাজে ভুল কম হবে। উপদেষ্টা নিয়োগে 2 বার পরামর্শ করে নিয়োগ দেওয়ায় ভুল হয় নাই, কিন্তু পরামর্শ না করে নিয়োগ দেওয়ায় ভুল হয়েছে। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমরা অনুরোধ করব, যারা যেখানে যে পর্যায়ে আছেন সকলেই পরামর্শ করে কাজ করবেন, বরকত হবে। যারা পরিবারের প্রেসিডেন্ট, আপনি ভাবির সাথে পরামর্শ করবেন, পরামর্শ করে কাজ করলে বরকত দিবেন কে? আল্লাহ। প্রিয় ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও তিনি মানুষ, কিন্তু সাধারণ মানুষ নন, তিনি হচ্ছেন মহামানব। কথা বলেন ঠিক কি না? মহামানব। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা নিজে নিয়ন্ত্রণ করতেন। এরপরেও আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন, আমার হাবিব, যখন আপনি কোনো কাজ করবেন, সিদ্ধান্ত করবেন, তখন অবশ্যই পরামর্শ করে নেবেন। ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। বলেন আল্লাহু আকবার। পরামর্শ করে সিদ্ধান্ত নেবেন, এরপরে আল্লাহর উপরে ভরসা করবেন। তাহলে যেই নবীকে আল্লাহ নিজে নিয়ন্ত্রণ করছেন, যেই নবী বিশ্ব নবী, সাহাবায়ে কেরাম এবং আল্লাহর নবীর মধ্যে পার্থক্যটা হলো আকাশ আর জমিন, সে আল্লাহর নবীকে বলছেন আপনি সাহাবীর সাথে পরামর্শ করবেন। প্রিয় ভাইরা আমার, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন যে কাজ করতেন সাহাবায়ে কেরামদেরকে ডেকে পরামর্শ করে নিতেন। যখন বদরের যুদ্ধ সংগঠিত হলো, সেখানে জরিরুল কদর সাহাবী 14 জন প্রাণ হারালেন, জান্নাতে চলে গেলেন। কিন্তু 70 জন কাফেরকে জাহান্নামের টিকিট ধরিয়ে দিয়ে জাহান্নামের দিকে পাঠিয়ে দেওয়া হলো। আর 70 জনকে গ্রেপ্তার করে মদিনায় নিয়ে আসা হলো। তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত হবে? আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদের সাথে পরামর্শ করছেন। হযরতে ওমর দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এদের ব্যাপারে আমার পরামর্শ হলো, যেহেতু সুদূর মক্কা থেকে অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে তারা আমাদেরকে নিঃশেষ করার জন্য, হত্যা করার জন্য এসেছিল, অতএব তাদের কোনো ক্ষমা হবে না, তাদেরকে হত্যা করে দেন। এই ব্যাপারে যদি আমাদের মনের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে, কেউ যদি আপত্তি তুলতে চায়, এই জন্য যিনি যার আত্মীয় তাকে তার দায়িত্বটা দিয়ে দেন। নিজের চাচাতো ভাইকে নিজে হত্যা করবে, নিজেই নিজের লোককে হত্যা করবে, এইভাবে এটার ফয়সালা করেন। আল্লাহর হাবিব বললেন, আর কেউ কোনো পরামর্শ দিবেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি তাদের কাছে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া হয় তাহলে আমাদের জন্য কল্যাণ হতে পারে। যে অর্থটা আমরা পাবো, এতে আমাদের অর্থনৈতিক মজবুতিটা বেড়ে যাবে। কারণ আমরা যখন মক্কা থেকে মদিনায় আসি, তখন সকল সয় সম্পত্তি, গাড়ি বাড়ি যা কিছু ছিল সব কিছু ছেড়ে এসেছি। যদি আমাদের এই রাষ্ট্রটাকে সুন্দরভাবে গড়তে হয়, অর্থের প্রয়োজন আছে। অতএব তাদের কাছে মুক্তিপণ নিয়ে তাদেরকে আমাদের ছেড়ে যাওয়া উচিত। আর তাদেরকে যখন আমরা ছেড়ে দিব, তারা মক্কায় গিয়ে নিজেদের ভুল বুঝতে পেরে তারা সেই ভুল পথ ছেড়ে দিয়ে হয়তো আল্লাহর পথে, হেদায়েতের পথে এসে তারা কালিমাও পড়ে নিতে পারে। তাহলে কল্যাণ আমাদেরও হলো, কল্যাণ মক্কাবাসী এই 70 জনেরও হলো। কথা বলেন ঠিক কি না? প্রিয় ভাইরা আমার, বিশ্বনবী সাহাবায়ে কেরামদের সাথে পরামর্শ করলেন। এরপরে মুক্তিপণের মাধ্যমে তাদেরকে ছেড়ে দেওয়া হলো 70 জনকে।
কিন্তু আপনি যদি একটু খেয়াল করে দেখেন, 3য় হিজরিতেই উহুদের যুদ্ধ সংগঠিত হলো। গত সেপ্টেম্বর মাসে আমি উমরায় গিয়েছিলাম, বদরের ময়দান দেখার আমার সুযোগ হয়েছে। উহুদের ময়দানেও আমি গিয়েছিলাম, যেখানে বিশ্বনবীর দান্দান মোবারক শহীদ হয়েছে, সেই জায়গাটাও আমি দেখেছি। এবং 70 জন সাহাবী সেখানে প্রাণ দিয়েছেন। আগের বছরে 70 জনকে ছেড়ে দেওয়ার কারণেই আবারও উহুদের ময়দান সংগঠিত হয়েছে। আর উহুদের যুদ্ধ সংগঠিত হওয়ার কারণে 70 জন সাহাবীকে শুধু জীবন দিতে হয় নাই, বিশ্বনবী রহমাতুল আলামিন তিনিও আহত হয়েছিলেন, দান্দান মোবারক শহীদ হয়েছিল। প্রিয় ভাইয়েরা আমার, আপনি যদি এই দৃষ্টিতে দেখেন, তাহলে হযরত ওমর যে পরামর্শ দিয়েছিলেন সেটি সঠিক ছিল। কিন্তু বিশ্বনবী রাহমাতুল আলামিন যেহেতু পরামর্শ ক্রমে কাজটি করেছিলেন, এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে বলেছিলেন যে যেহেতু আমি তোমরা পরামর্শ করে কাজ করেছো, পরামর্শ করে কাজ করলে সেই কাজকে আর ভুল বলা যাবে না, সেটাই সঠিক হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেহেতু পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অতএব এই সিদ্ধান্তকে আর ভুল বলা যাবে না, এটার বিপক্ষে যাওয়া যাবে না। যেটা সিদ্ধান্ত হয়েছে পরামর্শক্রমে সেটাই সঠিক, সেটার মধ্যেই বরকত আছে। এই ব্যাপারে যদি আপত্তি তোলা হয়, তাহলে সেখানেই অবরকত এবং সেখানেই অকল্যাণ নিহত হবে। প্রিয় ভাইরা আমার, তাহলে যিনি বিশ্ব মানবতার শ্রেষ্ঠ সৃষ্টি, সেই নবী যদি পরামর্শ করেন, তাহলে আমাদের পরামর্শ করা দরকার আছে না নাই? অনেক মানুষ আছে মেয়ের বিয়ে দেয়, মেয়েকে জিজ্ঞাসা করে না, এরকম লোক আছে না নাই? টাকাওয়ালা পেলে বুড়া বেটার সাথেও বিয়ে দিয়ে দেয়, শুধু টাকা, চেহারাও দেখার দরকার নাই, ইমানদারি তো ওটা বহুত দূরের কথা। প্রিয় ভাইরা আমার, আসুন এই সূরাটি 25 নম্বর পারায় আয়াত রয়েছে 53টি এবং রুকু রয়েছে 5টি। এই সূরার 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যে কথা বলেছেন, যেহেতু সময় কম আমি সেই কথার দিকে যাই। আল্লাহ তাআলা বলছেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দীন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আমি তোমাদের উপরে যে বিধান দিয়েছি, যে হুকুম দিয়েছি, যে নির্দেশনা দিয়েছি, যে কিতাব আমি দিয়েছি, এই নির্দেশনা শুধু তোমাকে দিয়ে নাই, মা ওয়াসসা বিহি নূহান, এই নির্দেশনা, এই অর্ডার, এই বিধান আমি নূহ আলাইহিস সালামকেও দিয়েছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম দিয়ে শুরু করেছেন, আর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ঈসাকেও দিয়েছিলাম। নূহ থেকে ঈসা পর্যন্ত যদিও 4 জন নবীর নাম উল্লেখ করেছেন, কিন্তু এই 4 জন নবীর নাম উল্লেখ করে আল্লাহ বুঝাতে চেয়েছেন শুধু এই 4 জন নয়, পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছিলেন তাদের সবাইকে আমি এই একটি নির্দেশনা দিয়েছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কি এমন নির্দেশনা, কি এমন কথা বলেছিলেন, যেই কথা বলতে গিয়ে নবীদেরকে বাড়ি ছাড়া হতে হয়েছে, জেল খাটতে হয়েছে, তাদের ভূমি ছাড়তে হয়েছে, নির্যাতন নিপীড়নের শিকার হতে হয়েছে। হযরতে নূহ আলাইহিস সালাম বলছেন, ক্বালা রব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। রব্বুল আলামিন, হে আমার মালিক, আপনি আমাকে এমন এক দাওয়াত দেওয়ার নির্দেশনা দিলেন, এমন এক হুকুমের নির্দেশনা দিলেন, যে দাওয়াত আমি শুধু দিনে দিই না, লাইলা ওয়া নাহারা,
রাতেও দিই দিনেও দিই, যত দাওয়াত দেই মানুষেরা সে দাওয়াত তো গ্রহণ করে না, আমাকে দেখলে আরো দূরে পালিয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি দাওয়াত দেই, সেই বুঝ নেওয়ার আগেই তারা বুঝ তো নেই না, আমার কথাটাও শুনতে চায় না, তারা দূরে সরে যায়। কিছু মানুষ নূহ আলাইহিস সালামের কওমের লোকের মতো এখনো আছে না নাই? ভালো কথা বললে শুনবে না, গান বাজনা হলে সামনের কাতারে থাকবে, এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? প্রিয় ভাইরা আমার, হযরতে নূহ আলাইহিস সালাম যখন এই দাওয়াতটি দিতেন, হযরতে নূহ আলাইহিস সালামকে তারা প্রচন্ড আকারে মারধর করত, তারা আক্রমণ করত, নির্যাতন করত, নিপীড়ন করত। এমনকি যখন তারা মনে করত যে সে আর বেঁচে নেই, তখন পাশের ড্রেনের মধ্যে ফেলে দিয়ে তারা চলে যেত। হযরতে নূহ আলাইহিস সালাম সেখান থেকে বাড়িতে গিয়ে আবারও কাপড় চোপড় পরিবর্তন করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এই দিনের দাওয়াত নিয়ে আবার মানুষের কাছে পৌঁছে যেতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি এমন দাওয়াত দিয়েছিলেন, যে দাওয়াত দেওয়ার কারণে নিজের পিতা নিজের সন্তানকে আগুনের মধ্যে নিক্ষেপ করার জন্য দাঁড়িয়ে গিয়েছিল। চরকা ঘুরে না, চরকি ঘুরে না, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা নিজে ওই চরকি ঘোরানোর জন্য সে চেষ্টা করছিল। কেমন অপরাধ ছিল যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে বাড়ি ছাড়তে হয়েছে, রাজকীয় সুযোগ সুবিধাগুলো ছাড়তে হয়েছে। আমরা যদি মূসা আলাইহিস সালামের জীবনী দেখি, তিনি কি এমন দাওয়াত দিয়েছেন, যে দাওয়াত দেওয়ার কারণে ফেরাউন চরমভাবে নির্যাতন করেছে। এমনকি রাতের অন্ধকারে যখন পালিয়ে যাচ্ছিলেন, সামনের দিকে সাগর, দুই দিকে পাহাড়, আর পিছনে যখন ফেরাউন তার সৈন্যবাহিনী নিয়ে আক্রমণ করেছে, বনি ইসরায়েল বলছে মূসা ইন্না লামুদরাকুন, আমাদের বাঁচার তো আর কোনো উপায় নাই। হযরতে মূসা আলাইহিস সালাম বলছেন ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, চিন্তা করো না, এটা কখনো হতে পারে না। আমরা যে রবের দাসত্ব করি, অবশ্যই তিনি আমাদেরকে একটা সহজ পথ দেখায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের আলোচনা খোলামেলা হবে, এটা কি 5 তারিখের আগে আমরা চিন্তা করতে পেরেছি ভাইরা আমার? কোরআনের সঠিক দাওয়াত যে দিবে তাকে জেলখানায় থাকতে হতো। এটাই হলো এই দেশের পরিবেশ। কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ, তিনি এই কোরআনের হক কথাটা বলার কারণে তাকে দীর্ঘদিন জেলখানায় বন্দী থাকতে হয়েছে। কিন্তু যখন সাধারণ মানুষ চিন্তা করেছে আর কোনো পথ নেই, আর কোনো পথ নেই, পিছনে পুলিশ, আর্মি, বিজিবি, আর সামনে স্বাধীনতা, পিছনে তাকানো যাবে না, সামনে চলো, আল্লাহ একটা পথ দেখিয়ে দিবেন। এবং আল্লাহ আমাদের চোখের সামনে 5 তারিখ দেখিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? প্রিয় ভাইরা আমার, হযরতে ঈসা আলাইহিস সালাম কি দাওয়াত দিয়েছেন, যে দাওয়াত দেওয়ার কারণে তার উম্মতেরা তাকে হত্যা করার জন্য তাড়া করেছে, ঘরের মধ্যে পর্যন্ত চলে গিয়েছে। সে দাওয়াতটার কথাটাই আপনাদেরকে আমি শোনাতে চাই। আল্লাহ তাআলা বলছেন আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি, দিন কায়েম করো, এখানে কোনো মত পার্থক্য করা যাবে না। আকিমুস সালাহ, এটা যেভাবে আমরা পালন করি, আন আকিমুদ্দিন, আমরা কি সেই কাজটি এইভাবে পালন করি? অথচ যেই ভাষায় নামাজকে ফরজ করা হয়েছে, একই ভাষায় দিন প্রতিষ্ঠা করার আন্দোলন করাকেও ফরজ করা হয়েছে, একই ভাষায়। অথচ একটাকে আমরা অনেক গুরুত্ব দিচ্ছি, আর আরেকটার ব্যাপারে আমাদের কোনো গুরুত্ব নাই। প্রিয় ভাইরা আমার, আন আকিমুদ্দিন, এখানে 2টি শব্দ উল্লেখ করা হয়েছে। আকিম হলো দাঁড় করানো, ফাওয়াজাদা ফিহা
জিদারান ইউরিদু আন ইয়ানকাদ্দা ফাকামা। হযরতে মূসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালাম যখন তারা সফরে একসাথে ছিলেন, তখন দুইজন এতিম, তাদের ওয়ালটা ভেঙে যাচ্ছিল, তারা ওই ওয়ালটাকে দাঁড় করায় দিলেন। সেটাকে আল্লাহ তাআলা বলেছেন ফাআকামা, দাঁড় করিয়ে দেওয়া। যার অস্তিত্ব নাই অস্তিত্বে নিয়ে আসা, যার অস্তিত্ব আছে তাকে অস্তিত্বে টিকিয়ে রাখা। আর দিন শব্দের অনেকগুলো অর্থ হয়, তবে মূল অর্থ তাফসীর কারকগণ চারটি করেছেন। এক নম্বর অর্থ করেছেন পরকাল, অর্থাৎ প্রতিদান দিবস। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন মালিকি ইয়াউমিদ্দিন, প্রতিদান দিবসের মালিক। এখানে দিন অর্থ হচ্ছে প্রতিদান দিবস, আরেকটি অর্থ হচ্ছে আনুগত্য। আল্লাহ তাআলা বলেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। তারা কি আল্লাহর আনুগত্য বাদ দিয়ে অন্য কোনো আনুগত্য গ্রহণ করতে চায়? তারা অন্যের আনুগত্য করার জন্য খুঁজে বেড়ায়, অথচ আকাশ আর জমিনে যা কিছু আছে সবগুলো আনুগত্য করে কার? আল্লাহর আনুগত্য করে। আম গাছে কখনো জাম ধরে না, কাঁঠাল গাছে কখনো লেবু ধরে না। প্রিয় ভাইরা আমার, সব কিছু যেখানে আল্লাহর আনুগত্য করছে, সেখানে আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হয়ে আমরা আল্লাহর আনুগত্য বাদ দিয়ে মানব রচিত আইনের দিকে, মানুষের আনুগত্যের দিকে ছুটছি। 3 নাম্বার, দ্বীনের অর্থ করা হয়েছে জীবন ব্যবস্থা। আল্লাহ তাআলা বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে, একমাত্র ইসলামকেই তিনি মনোনীত করেছেন। প্রিয় ভাইরা আমার, এটা হচ্ছে একটা জীবন ব্যবস্থা। দ্বীন অর্থ জীবন ব্যবস্থা, আবার দ্বীন অর্থ হচ্ছে রাষ্ট্র। যখন মূসা আলাইহিস সালাম ফেরাউনের দরবারে দাওয়াত দিতে আসলেন, তখন ফেরাউন দাওয়াত শুনে রাগান্বিত হয়ে তার সিংহাসন থেকে দাঁড়িয়ে গিয়ে বলছে আমাকে ধরো, আমাকে ছেড়ে দাও, না হলে কিন্তু আমি মূসাকে হত্যা করে ফেলবো। আল্লাহ তাআলা সেই কথাটি সূরা মুমিনুনের মধ্যে উল্লেখ করেছেন। মুমিনের মধ্যে ওয়াকালা ফিরআউনু যারুনি আকতুল মূসা ওয়ালিয়াদু রাব্বা ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম আও আন ইউযহিরা ফিল আরদিল ফাসাদ। ওয়াকালা ফিরআউনু, ফেরাউন বলল জারুনি আকতুল মূসা, আমাকে ছেড়ে দাও, আমি মূসাকে হত্যা করব। আকতুল মূসা, কারণ হলো আইয়ুবাদদিলা দীনাকুম, সে আমাদের দিনকে পরিবর্তন করতে চায়। এর অর্থ হলো সে আমাদের রাষ্ট্র ব্যবস্থাকে পরিবর্তন করে দিবে। মানব রচিত আমার যে আইন চলছে, এই আইন মূসা রাখবে না, সে আমার আইনকে বাদ দিয়ে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে চায়, অতএব তাকে আমি হত্যা করব। প্রিয় ভাইরা আমার, আজকেও আমাদের সমাজে ফেরাউন মার্কা কিছু লোক আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ফেরাউন নাই, কিন্তু ফেরাউনের প্রেতাত্মারা এখনো আছে। আল্লাহ তাআলা তাদেরকে লক্ষ্য করে বলছেন, ফেরাউনের ওই লাশের দিকে তাকাও। ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাস। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, আমি তোমার এই শরীরকে শুধু আমি ডুবিয়ে শেষ করে দিব না, এটা শুটকি বানিয়ে রাখবো।
হাজার হাজার বছর পরেও মানুষেরা তোমার এই শুটকি দেখে জালেমের পরিণতি কি হতে পারে তারা যেন এই নিদর্শনটা গ্রহণ করে, এটা যেন দেখতে পায়। সেজন্য তোমার এই শরীরকে আমি শুটকি বানিয়ে রেখে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরাউনের লাশ আছে না নাই? শুটকি, এটা দেখেও তো এই নব্য ফেরাউনদের শেখা উচিত ছিল, কিন্তু তারা সেটা দেখার পরেও শেখে না। প্রিয় ভাইরা আমার, শয়তানের আইন, মানব রচিত আইন, এই আইন দিয়ে কি আমাদের এই ভূমিতে, আমাদের দেশে, এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে? কি বলেন, হতে পারে? কারণ মানুষ আইন তৈরি করে নিজেদের সুবিধা মতো, তাদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য, তাদের অর্থনৈতিক সচ্ছলতা আরো বৃদ্ধির জন্য। কিভাবে মার্কেট করে খাওয়া যায়, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করা যায়। একজনের বাড়ি হলো 360টা, জোরে বলেন নাউজুবিল্লাহ। আর একজনের হচ্ছে 603টা। লাগে কত? কত হলে একজন মানুষের জীবন ভরে? তো যেদিন আমি খবরটা দেখলাম যে 360টা, তা আমার মনে হলো যে আর 5টা হলে তো ভালো হইতো। 365 দিনে একদিন করে এক একটা বাড়িতে থাকতো, মানে ওর আরো 5টা কম হয়েছে। প্রিয় ভাইরা আমার, মানব রচিত আইন যখন সমাজে চলবে, তখন দুর্নীতি, অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন চলতেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ, আলা লাহুল খলকু ওয়াল আমরু, আল্লাহর জমিন, আল্লাহর সৃষ্টি। আর এখানে হুকুম চলবে কার? আল্লাহরই চলবে। আল্লাহর আইন ছাড়া কোনো আইন চলতে পারে না। আর আল্লাহর আইন ছাড়া এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হতেও পারে না। অতএব আল্লাহর এই জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠিত হোক, এটাকে আপনারা সবাই চান? সবাই আপনারা চান? একটু দুই হাত উঠিয়ে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। একটু ঘরে ঘরে না বলে একটু সংসদে বলেন, আল কোরআনের আলো সংসদে জালো। হাত নামান প্রিয় ভাইরা আমার। তাহলে এই কোরআনের আইন সংসদ থেকে পাশ হইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর এটা বাস্তবায়ন করবে অসৎ লোকেরা না সৎ লোকেরা? সৎ লোকের শাসন, আল্লাহর আইন আর সৎ লোকের শাসন, এটা যতদিন কায়েম না হবে ততদিন ইনসাফ কায়েম হতে পারে না। এই কথা যতদিন আমরা না বুঝবো ততদিন পর্যন্ত আমাদের নির্যাতন, নিপীড়িত হওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। আল্লাহর আইন এমন একটি আইন, এই আইনের মাধ্যমেই গরিব তার অধিকার পাবে, ধনী তার অধিকার পাবে, শিক্ষিত মানুষ তার অধিকার পাবে, অশিক্ষিত মানুষও তার অধিকার পাবে। প্রত্যেকেই নিজ নিজ স্থান থেকে অধিকার পাবে। অতএব অধিকার প্রতিষ্ঠিত করতে হলে, বৈষম্য দূর করতে হলে কোরআনের আইন ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, আমি আর কথা লম্বা করব না। আপনাদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।